এবার নবী আমার ডাক দিয়া কয়, রে যুবক, তুমি কি গুনাহ করছো? তুমি তওবা করিয়া নাও, আমার আল্লাহ তোমার তওবাকে কবুল করিয়া নিবে, তোমার সব গুনাহ মাফ করিয়া দিবে। এবার ওই যুবক আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, নবী আমার, আমি এমন একটা গুনাহ করছি, আমি নিজে নিজে তওবা করলে আমার গুনাহ কোনোদিনও মাফ হইবে না। ও নবী, আপনি আমাকে তওবা করাইয়া দেন, আমি যেন ভালো হইয়া যাই, আর কোনোদিনও যেন গুনাহ করতে পারি না। নবী এবার ডাক দিয়া কয়, রে যুবক, তুমি কি গুনাহ করছো আমার কাছে বলো। আল্লাহর বান্দা কয়, নবী আমি এমন গুনাহ করছি, এত বড় গুনাহ করছি। আল্লাহর বান্দাটা কাঁদতে কাঁদতে জমিনের উপরে বেহুশ হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া কইরা, আল্লাহর বান্দা তুমি কান্দাটা থামাইয়া দাও, তুমি আমার কাছে বলো তুমি কেন কাঁদতাছো, কি গুনাহ করছো আমি নবীর কাছে বলো, আমি পয়গম্বর আল্লাহর কাছে বলিয়া তোমার গুনাহ মাফ করাইয়া দিব। ওই যুবক আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, পয়গম্বর আমি এমন গুনাহ করছি, আপনাদের পাশের গ্রামে কয়েকদিন যাবৎ শোনা যাইতেছে লাশের কাফন চুরি হয়ে যাইতেছে। লাশ কবরে যেই দিন থই তারপরের দিন লাশ বাইরে পড়ে থাকে, লাশের কাফনটা চুরি হয়ে যায়। নবী আমার বলল, হ্যাঁ, তাহলে ওই কাফনের সাথে তোমার কিসের সম্পর্ক? ওই যুবক আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, নবী আমার, ওই যে কাফনগুলো চুরি হইতো ওই কাফনগুলো চুরি করতাম হলো আমি আল্লাহর বান্দা। নবী আমার বলতো, ও যুবক, তুমি যে গুনাহ করছো তুমি আল্লাহর কাছে মাপ চেয়ে নাও। তুমি যে কাফনের লাশগুলো চুরি করতা তুমি আল্লাহর কাছে মাপ চেয়ে নাও, আল্লাহ তোমাকে মাফ করিয়া দিবে। এবার আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গিয়েছে। নবীকে ডাক দিয়া কয়, নবী আমি শুধু এই গুনাহ করি নাই, আমি আরো মারাত্মক একটা গুনাহ করছি। এত মারাত্মক গুনাহ করছি আমার মনে হয় আমার মাওলা আমার গুনাহ কোনোদিন মাফ করবে না। নবী এবার ডাক দিয়া কয়, ও যুবক, তুমি কি গুনাহ করছো, কি মারাত্মক গুনাহ করছো আমার কাছে খুলে বলো। এবার ওই যুবক ডাক দিয়া কয়, পয়গম্বর অনেক দিন যাবৎ কোনো লোক মরে না, অনেক দিন যাবৎ কোনো মানুষ মরে না, আমি যুবক অপেক্ষায় রইছি কোন সময় লোক মরবে আর আমি কাফনের কাপড় বেচে দিব। এবার আমাদের গ্রামে শুনতে পারলাম সুন্দর একটা যুবতী নারী মারা গিয়েছে, তাকে আজকে দাফন করানো হবে। আমি আল্লাহর বান্দা ওই নারীর জানাজায় শরীক হইলাম। জানাজা শেষ করার পর আমি অপেক্ষায় ছিলাম কোন সময় রাত হয়ে যাবে আর আমি কাফনের কাপড় চুরি করে নিয়ে যাব। আমি অপেক্ষায় রইছি কোন সময় রাত হইবে, কোন সময় রাত হইবে। এবার অপেক্ষায় থাকতে থাকতে রাত হওয়ার পরে মানুষ যখন খাওয়া দাওয়া করে যখন ঘুমিয়ে পড়ল, ঘুমাইতে যখন চলে গেল, পশু পাখিও যখন ঘুমায় পড়ল, আমি আল্লাহর বান্দা তার কবর খনন করিয়া তার কবরের ভিতরে ঢুকিয়া আমি বান্দা তার গায়ের থেকে যখন কাফনের কাপড়টা টান মেরে বের করলাম, টান মেরে যখন আমি লাফ মারিয়া কবর থেকে বের হইতেছি, যখন আমি রওনা দিয়ে দিলাম বাসায় যাওয়ার জন্য। এবার ওই যুবতী নারী পিছন থেকে আমাকে ডাক দিয়া কয়, রে বেঈমান, আমি এই দুনিয়ায় বেঁচে থাকতে আমার গায়ে কোনোদিনও একটা পুরুষ টাচ দিতে পারে নাই, আমার
শরীর কেউ কখনো দেখতে পারে না। ও বেঈমান, আমাকে তুই মরার পরে এমন কেন করলি আমার সাথে? আমি তোর সাথে কি দোষ করেছি? ও বেঈমান, তুই কেন আমার কাপড়টাকে টান দিয়ে নিলি? আশেপাশে আরো কত কবর রয়েছে। ও বেঈমান, তুই তো ওই কবরগুলার থেকে নিতে পারতি, তুই কেন আমার গায়ের থেকে নিলি? এবার ওই আল্লাহর বান্দা তাকায় দেখলো, ওই যুবতী নারীকে দেখলো, এত সুন্দর এত সুন্দর, সে আর লোভ সামলাইতে পারল না। এক সময় ওই বেগানা নারীর সাথে, ওই যুবতী নারীর সাথে জেনায় লিপ্ত হয়ে গেল। এবার হঠাৎ ওই আল্লাহর বান্দা যখন সে অন্য খারাপ কাজ করে, যখন সে কবর থেকে বেড়াইবে, ওই বান্দিটা ডাক দিয়া কয়, ও বেঈমান নিষ্ঠুর, তুই আবার কাপড়টা টান দিয়া নিয়ে নিলি, আবার কি দরকার ছিল তুই আমার সাথে জেনায় লিপ্ত হয়ে গেলি? আমি মারা গেছি, মারার পরেও তুই আমাকে শান্তি দিবি না? আমি এত কষ্ট করিয়া জীবনে আমি কখনো আমার শরীরটা কোনো পুরুষকে দেখাই না। ও মালিক, আমি তোমার কাছে বিচার দিয়া দিলাম, ও মালিক আমি কিছু করতে পারলাম না, আমি মুখ বুজিয়া রাখলাম। ও মালিক, তুমি তোমার কাঠগড়ায় এই বেঈমানটাকে বিচার করিও। নবী আমার এই ঘটনা শোনার পরে কই, বেঈমান তুই আমার সামনে থেকে যা, তোর গুনাহ যদি আল্লাহ মাফ করিয়া দেয়, আমি নবী তারপরও কোনোদিন তোর গুনাহ মাফ করব না। তুই যেই তো বড় পাপ করছিস, আল্লাহ যদি মাফ করে দেয়, আমি নবী তোর পাপের ফল কোনোদিন মাফ করব না। আল্লাহর বান্দাটা পাগলের বোতল হয়ে গেছে। আল্লাহর বান্দাটা গভীর জঙ্গলের ভিতরে চলে গিয়েছে। গভীর জঙ্গলের ভিতরে যা কান্না করতেছে, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আপনি আমাকে মাফ করিয়া দেন, আমি অনেক বড় ভুল করিয়া ফেলছি। দিনের পর দিন আল্লাহর বান্দা না খাইয়া না ঘুমাইয়া শরীরটা শুকায়া গেছে, তার হাড্ডিগুলো বেড়ায় গেছে না খাইতে খাইতে, তার পুরো শরীরটা শুকায়া গেছে, ভালো মতন আল্লাহকে ডাকতেও পারে না। মশা মাছির কামড়ে বান্দাটা সুন্দর মতন ডাকতেও পারে না। আল্লাহর বান্দাটা মালিকের কাছে তারপরেও তওবা করতে থাকে, আসমানের মালিক, ও জমিনের মালিক, আপনি আমাকে মাফ করিয়া দেন, আমি আর কোন গুনাহ করব না। এবার আল্লাহ যখন তাকে দেখলো, বান্দাটা কাঁদতে কাঁদতে, চোখের পানির কারণে কাঁদতে কাঁদতে তার চোখ দিয়া ঘাও, তার চোখের নিচে ঘাও হয়ে গিয়েছে, তার চোখের নিচে ঘাও হয়ে গিয়েছে, তার পুরা শরীরটা ঘাও পড়ে গিয়েছে, তার চোখ দুইটা অন্ধ হয়ে যাইতেছে, চোখ দুইটা লাল টকটক হয়ে গিয়েছে। আল্লাহ এবার ডাক দিয়া কই, বেঈমান তুই আর তোর চোখের পানি শেষ করিস না, কারণ আমি আল্লাহ তোর চোখের পানি কবুল করিয়া নিছি, তুই আর কান্দিস না, তোর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এবার তুই তাড়াতাড়ি যা, আমার নবীর কাছে যা, আমার নবী যদি তোকে মাফ করিয়া দেয়, আমি আল্লাহ তোকে মাফ করিয়া দেব। আল্লাহর বান্দাটা দৌড় মারিয়া নবীর কাছে যায়, নবীর কাছে যা কই, নবী আমার আল্লাহ মাফ করিয়া দিয়েছে। ও নবী, এখন আপনার পালা, আপনি যদি মাফ না করেন আমার আল্লাহ মাফ করবে না। দেখেন কত বড় গুনাহগার আমি, আপনি তো কত গুনাহ করলাম, গুনার কারণে অন্তর না পাক, চক্ষু না পাক, জবান না পাক। ও বান্দা, একবার চিন্তা কি হয় না, ওই কবরে যাওয়ার পরে কেমনে তুই থাকবি? ওই কবরে কোনো সাথী নাই, ওই কবরে কোনো বাতি নেই,
ওই কবরে যাওয়ার পরে তোর ভাই তোর কবরে যাইবে না, তোর সন্তান তোর কবরে যাইবে না। চিন্তা কি একবার হয় না? আমার আল্লাহ কত কঠিন শাস্তি তোর জন্য রেডি করিয়া রাখছে। বান্দা তুই ওই কবরে যেদিন যাইবি, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তোমরা খাঁটি মুসলমান না হয়ে কবরে কেউ আইসো না। এখন আমার আপনার মনে প্রশ্ন, আমি আপনি তো মুসলমান, তারপরও আল্লাহ কেন বললো মুসলমান না হয়ে তোমরা কবরে আইসো না? আমার মালিক ডাক দিয়া কয়, বান্দা তোরা হলো কামে মুসলমান না, তোরা হলো নামে মুসলমান, তোরা একটাও কোনো কামে মুসলমান না। কথা বলেন ঠিক না বেঠিক? सूरज ने दिया अपने शुआउ पैगंबर, सूरज ने दिया अपने शुआउ पैगंबर, दुनिया जो को भी सी जो को भी सुबह को भी शाम, दुनिया जो को भी सुबह को भी सी जो को भी शाम। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গুনাহ করো না কেন? আমি আল্লাহ মিনিটের ভিতরে তোর সকল গুনাহ মাফ করিয়া নিব। ও বান্দা, তোমার গুনার কারণে তোমার অন্তরটা নাপাক হয়ে গেছে। এই গুনার খবর যদি তোমার সন্তান জানতো, তোমাকে আম্মা বলে পরিচয় দিত না, আব্বা জান বলে পরিচয় দিত না। গুনার খবর যদি তোমার এলাকার মানুষ জানতো, তোমার গুনার খবর এলাকার মানুষ জানলে তোমাকে সিসি বলিয়া খেতে দিত, তোমাকে এক ঘোরা করিয়া দিত, তোমার সাথে কেউ ভালো মতন কথা বলতে চাইতো না। তোমার গুনার খবর যদি তোমার পাড়া প্রতিবেশী যদি যাই না যাইতো, তাহলে তোমার পাড়া প্রতিবেশী তোমাকে নাতি নাতনি বলে পরিচয় দিত না। গুনার খবর, এত গুনাহ করলা, এত গুনাহ করলা, তুমি মনে করতেছ গুনাহ তুমি রাতের আন্ধারে করতেছ, দিনের আন্ধারে করতেছ, তুমি লুকায়া গুনাহ করতেছ, তুমি মনে করতেছ দুনিয়ার কেউ দেখে না, কিন্তু তুমি যেত গুনাহ করতেছ প্রত্যেকটা গুনাহ আমার আল্লাহ রেকর্ড কইরা রাখতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ আমার মালিক, এত গুনাহ দেখার পরেও তারপরেও আপনার কোনোদিন এক বেলার খানা কি বন্ধ করছে? কথার জবাব দিবেন, এক বেলার খানা কি আমার মালিক বন্ধ করছে? রিজিকের মালিক কে? আরো যেরকম মালিক কে? রিজিকের মালিক আপনার আব্বা, আপনার দাদা, আপনার নানা। রিজিকের মালিক কে? আরে যে এটা জোরে বলতে কি হইতেছে আপনাদের? রোজা কি খালি আপনারাই আছেন, আমরা নাই মনে হয়? আমরা চিল্লাইতে পারলে আপনারা চিল্লাবেন না কেন? ঝগড়া লাগার সময় তো আপনারা চিল্লায় একবার উল্টায় দেন, সেই সময় তো আপনাদের গলায় আওয়াজ কম থাকে না, একটু জোরে হয়, তাহলে এখন আপনাদের আওয়াজ আসতেছে না কেন? আইবো কেমনে? যে গুনাহ করতে করতে অন্তরটা না পাক, চক্ষু না পাক, জবান না পাক, জন্য তো আল্লাহর নাম আপনাদের মধ্যে বেড়াইতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দা আস্তে কথা কন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা এই দুনিয়ায় তোমাকে আমি আল্লাহ পাঠাইলাম আমার হুকুম পালন করার জন্য। ও দুনিয়ার মানুষ, একবার যদি চিন্তা হইতো ওই মালিকে তো গুনার খবর জানে, তারপরও আপনাকে কোনোদিন একটা বিপদ আপদ দেয় নাই। আপনার এত গুনাহ জানে আল্লাহ, তারপরও কোনোদিন আপনার এক বেলার খানা বন্ধ করেন নাই। আল্লাহ এত গুনাহ জানে, তারপরেও কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোন আযাবের ভিতরে দেয় নাই। আল্লাহ কয়, আমি শুধু দেখি, আমি শুধু রেকর্ড করিয়া রাখি। বান্দা সময় থাকতে ইবাদত করিয়া নাও, ইবাদতের টাইম যদি শেষ হয়ে যায়, আমার মালিক ডাক দিয়া কয়, ইবাদতের টাইম শেষ হয়ে গেলে বান্দা তুমি আর কোনো ইবাদত তুমি করতে পারবা না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা, বুঝে নাই আপনারা পিছন দিয়ে পাঠাইতে পারেন নাই? ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে,
या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है। अल्लाह अल्लाह तू मेरा माशूक है। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তুই পৃথিবীর যতই গুনাহ করো না কেন আমি আল্লাহর কাছে বলবা তুমি যদি পৃথিবীর যতটুক পাহাড় আছে প্রত্যেকটা পাহাড়ের সমানও যদি গুনাহ করো আমি আল্লাহর কাছে বলবা আমি আল্লাহ মিনিটের ভিতরে তোমার সব গুনাহ মাফ করিয়ে দেব। সকলে বলেন সুবহানাল্লাহ। जिंदगी में बंदगी तू करना है। जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ को लिखने दो। जैसे हो रोशन मेरे कल्ब हो। आयते हम कुछ न कुछ को लिखने दो। जैसे हो रोशन मेरे कल्ब हो। जिंदगी में बंदगी तू करना है। जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में दुनिया का कलब नरगर न हो। बाजार से खुरीदार न हो। दुनिया में दुनिया का कलब नरगर न हो। बाजार से खुरीदार न हो। जिंदगी में बंदगी तू करना है। जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी शर्मिंदा है। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বলে বান্দা এই দুনিয়া কারোর জন্য আপন না। আজকে কার জন্য করলা বাড়ি কার জন্য করলা গাড়ি। তোমার সন্তানের জন্য যদি করো বাড়ি গাড়ি তোমার সন্তানের দেওয়ার জন্য যদি বাড়ি গাড়ি করো আমার মালিক ডাক দিয়া কয় এই সন্তানের দেওয়ার জন্য যদি বাড়ি গাড়ি করো এই সন্তান যদি মারা যায় তাহলে তুমি কাকে দিবা। এমন একটা ঘটনা ওই সন্তান নিজের ভাই আপন ভাইকে ঘর থেকে বের করিয়া দেয়। বড় ভাই বিশাল বড় চাকরিজীবী, বড় ভাই বিশাল বড় ব্যবসায়ী। বড় ভাই তার অফিসের ভিতরে ছোট ভাইকে ডাইকায় না, খাবার দাবার খাওয়াইয়া ভুলায়া টুলাইয়া তার জাগার জমির দলিল তার কাছ থেকে হাতিয়ার করে নিছে। কয়েকদিন পর বড় ভাইয়ের লোকজন যাইয়া ছোট ভাইকে ঘর থেকে বের করিয়া দেয়। বলে তুমি ওই দিন তোমার বড় ভাইয়ের কাছে যাইয়া তুমি সই করিয়া দিয়েছো এই জমির দলিলের কাছে, তোমার এই বাড়ি আর না, এই বাড়ি হলো আজকে থেকে তোমার বড় ভাইয়ের। এবার ছোট ভাইকে যখন ঘর থেকে বের করিয়া দিল ওই বড় ভাইয়ের সন্তান বয়স হবে 15-16 বছর।
বড় ভাইয়ের সন্তান তাকায় তাকায় দেখলো তার চাচুকে ঘর থেকে বের করিয়া দিতেছে। এবার তোর মারিয়া যাইয়া কয়, তোমরা কেন আমার চাচুকে ঘর থেকে বের করে দিতেছ? বলে তোমার বাবা বলছে তুমি এখান থেকে যাও, না হলে কলম ভালো হবে না। এবার সন্তান বাবার অফিসে যাইয়া, বাবা সেই সময় কাজ করতেছিল একটা বিল্ডিং বানানো নিয়ে, একটা বিল্ডিং এর ম্যাপ দেখতেছিল কিভাবে বিল্ডিংটাকে বানাইবে, যা তার ম্যানেজারকে দিয়া এরকম একটা কাজ করতেছিল। এবার সন্তান যাইয়া কয়, বাবা